সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ৭,০০০-এর বেশি ইটভাটা। এই হিসাবের বাইরেও অবৈধ ভাটা রয়েছে অসংখ্য, যার কালো ধোঁয়ায় প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের। সচেতন মহল বলছে, ইটভাটা বন্ধে বিভিন্ন সময় অভিযান চললেও লাভ হয় না খুব একটা। তাই সরকারের তদারকি বাড়ানোর তাগিদ পরিবেশবাদীদের। ওয়ার্ল্ড ব্যাংকের এক জরিপ বলছে, দেশে প্রায় ৭,৫০০ ইটভাটা রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী আধুনিক ইটভাটায় কাঠের পরিবর্তে ব্যবহার করতে হবে কয়লা, আর মানধাত্তা আমলের ব্যারেল চিমনির বদলে ব্যবহার করতে হবে ফিক্স স্ট চিমনি। নীতিতে আরও রয়েছে, সিটি কর্পোরেশন এলাকায় কোনো ইটভাটা থাকতে পারবে না। তবে ভিন্ন চিত্র গাজীপুরে। মহানগরের ভেতরে ইটভাটা আছে ৮৫টি, বাইরে আছে ১৬০টি, যার মধ্যে ৬০টি ইটভাটার কোনো কাগজপত্র নেই। তাই এরই মধ্যে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। এই ইটভাটাগুলি আইন অমান্য করে চালাচ্ছে, এগুলোকে আমরা উচ্ছেদ করতেছি। ফায়ার সার্ভিসের সাহায্যে পানি নিভিয়ে দিচ্ছি এবং এক্সকাভেটরের সাহায্যে কিলনগুলো ভেঙে দিচ্ছি। ভিন্ন নয় দেশের অন্য জেলার চিত্র। ঝিনাইদহ জেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এমনকি ফসলি জমির পাশে ইটভাটা হওয়ায় বিপাকে কৃষক। আর ইটভাটার মালিকদের দাবি, নিয়ম মেনেই কাজ করছেন তারা। আস্তে আস্তে জমি দখল করে যেতে লিজ দিয়েছে, আমাদের চাষের জমি কমে যাচ্ছে, যার পরে দেখা যাচ্ছে আমাদের চাষ কম হয়ে যাচ্ছে। ভাটার পাশে যে জমিগুলো আছে, জমিগুলাই ফসল হচ্ছে না, ভালো উৎপাদন হচ্ছে না। সাধারণত ভালো কাঠ দিয়ে ভাটা ইট পোড়ায় না। যে কাজগুলো মানুষের ফলস না, সেই কাজগুলোই কিন্তু মানুষ বেশি দেয়। একটা ভাটায় নিম্নে ৪ লক্ষ টাকা সরকারের আয় আছে একটা ভাটার উপর। ধুলো, ময়লা আর ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী। এর জন্য সরকারের সুষ্ঠু পদক্ষেপ চান নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমাকে নিঃশ্বাস নেওয়াও তো কষ্ট হচ্ছে, বাচ্চাকার সমস্যা আছে, বাচ্চাকার অসুখ বিসুখ হচ্ছে। খেতা কাপড় মানুষ ভাত খাতে গেলে ধুলো বালিতে ভরে যাচ্ছে। মূলত ইটের ভাটা গড়ে তোলার বিষয়ে সরকারের যে নিয়ম নীতি আছে, যে নীতিমালা আছে, সেটা কেউই মানে নাই এবং মানানোর জন্য কোনো কর্তৃপক্ষ নেই তাদেরকে বাধ্য করার। বিভিন্ন জেলার সীমান্ত এলাকাগুলোয় ইটভাটার অনুমতি নিয়ে চলছে মধুর সমস্যা। কোন জেলার পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হবে, এ সুযোগ কাজে লাগিয়ে গড়ে উঠছে বেশ কিছু অবৈধ ইটভাটা। এ ব্যাপারে জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হলে আশ্বাস দেন সমাধানের। প্রত্যন্ত এলাকায় আমাদের নজর এড়িয়ে গ্রামে গঞ্জের ভেতরে এসে তারা বিধিনিষেধ না মেনে ব্যারেলের মাধ্যমে কতগুলো চিমনি স্থাপন করে তারা ইট পোড়াচ্ছে। সীমান্তের গুলিকে যে কোনো একটা জেলাতে অবশ্যই তাদেরকে নবায়ন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, আইন কানুন মেনেই চলতে হবে। সরকারের নানা উদ্যোগের পর যথাযথ তদারকির অভাবে এই সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করেন পরিবেশবাদীরা। নাদিরা জাহান, চ্যানেল 24।